গুড মর্নিং। সকালবেলায় যেমন বসে আছি, চা খাবো এখন। আর বাইরেটা দেখো কত সুন্দর। সকাল সকাল ঘুম থেকে উঠলে বেশ ভালো লাগে। দেরি করে ঘুম থেকে উঠলে উঠেই যেন মনে হয় যে বেলা হয়ে গেছে। আজকে যেহেতু একটু সকাল সকাল ঘুম পেয়েছে, আজকে রোদ উঠে গেছে। আর সকালের মিষ্টি রোদটাই যে গাছের উপর পড়েছে। এখন খাবো চা, তুলসীর চা। কি এটা বলো? বেসনের পরোটা বা চিল্লা। সকালের ব্রেকফাস্টে মা বানিয়েছিল বেসনের চিল্লার সঙ্গে আলুর তরকারি। আর কি বলতো, যেহেতু আজ রবিবারের দিনটাতে কিন্তু খাওয়া দাওয়াটা একটু স্পেশাল হয়। যেহেতু ওর ছুটি থাকে, তো যে রান্নাগুলো করা হয় সেগুলো আমরা সবাই গরম গরম একসঙ্গে বসে খেতে পারি। তার জন্য যে নতুন কিছু বানানো হয় সেগুলো কিন্তু রবিবারের দিনটাতে করার চেষ্টা করি। মাছের কালিয়া, পাতলা কালিয়া। বাবা কাটতে না গো, বলতে পারো বানিয়ে দিচ্ছি। না এমনিই কিছুটা বানিয়ে ফেলেছো। পরে দুটো আর সে ঠিক আছে, আমার কোনো ব্যাপার না। এই যাবে একটা। এই বাবা এইটুকুতে দেবে রান্না করতে, দেখেছো? ট্যালেন্ট কি রান্না করবো এইটুকুতে? আচ্ছা চিকেনটা করতে পারলে ভাববো যে ভালো। আর বলে বাবাকে বলেছিলাম বাজার থেকে চুনো মাছ আনতে। চুনো মাছ বলতে পুঁটি মাছ। তো পুঁটি মাছ না বাবা বাজারে পায়নি, তার জন্য পুঁটি মাছ থেকে একটু বড়, এগুলো কী মাছ বলে আমার ঠিক মনে নেই, তো বাবা ওই মাছগুলো এনেছিল। তো সেটাই কিন্তু আলু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল বানাচ্ছি। আর জানো তো, চুনো মাছ খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর চুনো মাছটা খুব বেশি আমাদের বাড়িতে আনা হয় না। তো যেহেতু আমি চুনো মাছটা কাটতে পারি, তার জন্যই কিন্তু এখন মাঝে সাঝে বাবাকে বললে বাবা নিয়ে আসে। কারণ বাড়িতে তো মাছ কাটা হয় না, মাছটা তো বাবা বাজার থেকে কেটেই নিয়ে আসে, তার জন্য। তো মাঝে মাঝে আমি আনতে বলি শখ করে, যে তাহলে সবাই খেতে পারবে। হ্যাঁ, কাটতে একটু কষ্ট হয় ঠিকই, তো এটুকু তো করাই যায় সবার জন্য, তাই না? আর জানো তো, আমি এত ভাবি যে সারা দিন যে কাজগুলো করছি সমস্ত কাজেরই ভিডিও করব, কিন্তু কি জানো তো, সব কাজে না ভিডিও করা হয় না। আর বেশিরভাগ আমার রান্নাবান্নার ভিডিওই হয়ে যায় করা। যখনই রান্নাঘরে আসি তখনই যেন মনে পড়ে আমার ভিডিও বানানোর কথা, তো রান্নার ভিডিওগুলোই বেশি করা হয়। আর এখানে আমি রান্না করতে করতে একটু ডান্স করছি, যেটা তোমরা একটু ইগনোর করো। আর এদিকে চিকেনটাও আমার প্রায় হয়ে যায়, চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে। আর এই যে ও বাড়িতে থাকলে কিন্তু যখনই চিকেনটা কষানো হয়, চিকেনের গন্ধ পেয়ে ওপর থেকে চলে আসে আর এই যে কষা মাংস খেতে। তো এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে আর জলও দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, আসলে ওই যে রান্নার ভিডিওটা বেশি করা হয়ে যায় বললাম না, তার জন্য আমি ভেবেছি এবার থেকে রান্নার ভিডিও কম করে আমি সারা দিন যে কাজগুলো করছি সেইগুলোরই ভিডিও করব। তো দেখো, আবারও কিন্তু স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি, তখনই ফোনটা নিয়ে আমার বর এসেছে ভিডিও করতে। তো এদিকে আমি সবাইকে খেতে দেবো এখন। আর আজ কিন্তু রান্না হয়েছিল ডাল আর চুনো মাছের ঝাল আর চিকেন। আজকে আর বেশি কিছু করিনি। আর জানো তো, রবিবারের দিনটা না বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে। ওই যে বললাম, যে জিনিসগুলো নতুন কিছু যদি বানাই সেটা কিন্তু রবিবারেই বানানোর চেষ্টা করি। তার জন্য রবিবারের দিনের বেশিরভাগ টাইমটা কিন্তু আমার রান্নাঘরেই কেটে যায়। আর রাখিতে, এর আগে তো আমি রাখির ভিডিও শেয়ার করেছিলাম। তো রাখি পূর্ণিমাতে গিয়ে কিন্তু আমি ও বাড়িতে বেশ কিছুদিন ছিলাম, 5-6 দিন মতো ছিলাম। তো রাখি পূর্ণিমার দিন বাদে অন্য দিনগুলোর ভিডিও কিন্তু একদমই করা হয়নি। জানোই তো, মেয়েরা বাপের বাড়ি গেলে একদম অলস হয়ে যায়। ওখানে গেলে না, বাপের বাড়ি গেলে কিচ্ছু ইচ্ছা করে না।
মানে কোনো কাজ করতে ইচ্ছা হয় না। আর জানো তো এত ভাবি বাপের বাড়ি গিয়ে একটু এখানে যাব ওখানে যাব, কিন্তু কোথাও যাওয়া হয় না, বিশ্বাস করো। ওই যে এখান থেকে গিয়ে বাপের বাড়ি ঢুকি, ব্যাস ওই ঘরের ভিতর থেকেই সময় কেটে যায়। এমনকি আশেপাশে বা পাড়াতেও না বেরোনো হয় না। ভাবি যে হ্যাঁ গিয়ে একটু পাড়াতে ঘুরবো হাঁটবো, কিন্তু কিচ্ছু হয় না। আবার সেই এসে শ্বশুরবাড়িতে ঢুকে যাই, ব্যাস এই আর কি। তো তারপর কিন্তু সন্ধ্যাবেলা করছিলাম বেগুনি। আর জানো তো আমি যেহেতু বেগুন এখন খেতে মানে পারছি না, আমার যেহেতু অ্যালার্জির প্রবলেমটা চালু হয়েছে, তার জন্য কিন্তু আমি এখন একদমই বেগুন খেতে পারি না। তো আগে কিন্তু আমার বেগুনিটা খুবই পছন্দের ছিল, আগে কেন এখনও আমি বেগুনি খুব পছন্দ করি। কিন্তু আমার অ্যালার্জির প্রবলেমটা যেহেতু আগে ছিল না, এখন মানে নতুন দেখা দিয়েছে, তার জন্য কিন্তু এখন আমি অ্যালার্জির সমস্ত জিনিসগুলোই অ্যাভয়েড করি। তার জন্যই আমি বেগুনিটা খেতে পারবো না। তো আমি খেতে পারবো না তাতে কি হয়েছে, বাড়ির বাকিরা তো খেতে পারবে। যদিও মা সবসময় বলে যে হ্যাঁ তুমি খাবে না কেন বানাচ্ছ, কিন্তু আমি খাবো না বলে কি কেউ খাবে না বলো, এটা তো ঠিক না, না? তার জন্যই কিন্তু এখানে আমি একটা বেগুনি করছিলাম। আর বেগুনটা হ্যাঁ ভালোই বড় ছিল, তবে বেগুনগুলো যে গোল গোল যে বেগুন হয় না, ওই বেগুনটা। আর এই বেগুনটা কিন্তু বাবা যে লাগিয়েছে গাছগুলো, ওই গাছেরই বেগুন, তো ওখান থেকেই আনা হয়েছে। তো এদিকে বেগুনি আমার প্রায় মানে ভাজা হয়ে গেছে। আর দেখো ছোট ছোট বেগুনি, তাতে কি কত সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হচ্ছে। আর সেই সঙ্গে করেছিলাম সন্ধ্যাবেলা চা। তো আমি তো এদিকে চা খাচ্ছিলাম, কারণ সবাইকে চা দেওয়া হয়ে গেছে। তো এদিকে আমার চাটা তো ঠান্ডা হয়ে যাবে বেগুনি পুরো হতে হতে, তার জন্য একদিকে চাও খেয়ে নিচ্ছি আর এদিকে বেগুনিও করছি। আর বাইরে জানো তো একটু একটু বৃষ্টি হয়েছে, তো ভাবলাম সবাই বেগুনি আর মুড়ি খাবে সন্ধ্যাবেলা, তার জন্যই সন্ধ্যা দিয়ে এসে আমি এখানে বেগুনি ভাজছি। আর জানো তো এত ভাবি যে ডেলি ভ্লগ দেবো, কিন্তু জানি না। আমি যখনই কোনো ভ্লগ আপলোড করি তারপরেই জানি না আমার কি হয়, 1-2 দিনের জন্য আমার একদমই মানে ইচ্ছা করে না বলবো না, ভাবি যে হ্যাঁ আজকেও ভ্লগ দিতে হবে, কিন্তু কেন জানি না কোন অলসতায় ধরে যায় আমাকে। তবে হ্যাঁ সত্যি এবার থেকে ভাবছি না, রোজ ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চুরি করছে। আর এই যে আমি যেহেতু বেগুনি খাবো না, তাই এই যে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। আর এই যে আমার চানাচুরের থেকে চানাচুর চুরি করে করে খাচ্ছে এই যে। তো দেখা হবে তোমাদের সাথে আরও নতুন একটা মিষ্টি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।